অবশেষে প্রবল চাপের কাছে নতি স্বীকার করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। গত বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস অনার্স পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী উল্লেখ করে যে প্রশ্নপত্র বিতর্ক সৃষ্টি হয়েছিল তাতে নিন্দা জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন গণসংগঠনগুলিও। ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য নিজেদের প্রাণ বিপন্ন করে দেশ মাতৃকার জন্য যারা বিপ্লব করেছিলেন তাদের বিপ্লবী না বলে সন্ত্রাসবাদী বলে প্রশ্নপত্রে উল্লেখ করায় ক্ষোভে ফুঁসছিল বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল। পরিশেষে প্রবল চাপের কারণে নতি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন, অনিচ্ছাকৃত প্রিন্টিং মিস্টেকে এই ধরনের ভুল হয়েছে। পরবর্তী সময়ে এই ধরনের ভুল যাতে না হয় তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ক্ষমা স্বীকার করলেও বিষয়টি লঘু করে দেখছেন না অনেকেই। বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে উপাচার্য এটাও জানান, ইতিহাস পরীক্ষার প্রশ্ন ভুলের ঘটনায় ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান এবং মডারেশন বোর্ডের এক চেয়ারম্যান সই ছিল, তাদের দুজনকেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দুজনকেই সতর্ক করা হয়েছে। বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়ার পর প্রবল প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রেস কনফারেন্স করে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। প্রয়োজনীয় তারা পদক্ষেপ এই ঘটনার বিরুদ্ধে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা প্রাথমিকভাবে তাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, কিন্তু কোনোভাবেই এই ধরনের যে প্রয়াস বা এই ধরনের যে ঘটনা, যে বিপ্লবীরা যারা পরাধীন ভারতে নিজেদের জীবনকে বিপন্ন করে যারা বলিদান করলো, নিজেদের জীবন দিল, তাদেরকে যেভাবে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে তা থেকে আমাদের মনে হয়েছে যেন আমরা ঔপনিবেশিক শাসন কাঠামোর মধ্যে রয়েছি, আমরা যেন ইংল্যান্ডের কোনো একটা জায়গায় রয়েছি। এই ধরনের যে বিষয় সামনে এসেছে তাকে তীব্রভাবে ধিক্কার আমরা জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা পদক্ষেপ গ্রহণ করেছেন, তাকে স্বাগত জানাচ্ছি ঠিকই। পাশাপাশি রাজ্য সরকারের কাছে আমাদের দাবি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাদেরকে কালিমালিপ্ত করার প্রয়াস আমরা আগেও দেখেছি। অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল। এই ধরনের ঘটনা কোথাও যাতে না ঘটে ভবিষ্যতে, কোনো প্রশ্নপত্র শুধু নয়, সিলেবাসে গ্রন্থের মধ্যে কোথাও যাতে ভারতবর্ষের কোথাও এবং পশ্চিমবঙ্গে কোথাও যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে। তা না হলে কিন্তু জনগণ তা বরদাস্ত করবে না, প্রতিবাদে সোচ্চার হবে সর্বত্র। ফলে সামগ্রিকভাবে আমরা চাই এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন কোনোভাবেই আর পুনরাবৃত্তি না ঘটে। নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।